হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় খুব সুস্থ আছেন, ভালো আছেন, এটাই আমি কামনা করি। তো আমরাও সবাই খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি, আর উঠেই একটু চুলটা ছাড়া দেখতে পাচ্ছেন। ছাড়াটার কারণ হলো এই যে মাথাটা আঁচড়াচ্ছিলাম আর কি। তো ভীষণ পরিমাণে গরম, কি করব, এত সকালে না উঠে আর উপায় নেই। এই যে গলার সাইড দিয়ে ভীষণ পরিমাণে ঘামে। তো এখানে জ্বালানাটা খুলে একটু বসে আছি। তারপর এখন বাদ বাকি বাসি যে কাজগুলো আছে সেগুলো সারাসারি করব। তারপরে রান্না টান্না করব। আর এই যে আমার বরমশাই এখানে দাঁড়িয়ে আছে। আর দেখি মাছ আসলে মাছটা একটু নিব, নিয়ে মাছ রান্না করব। আর যদি না আসে কোনো কিছু একটা রান্না করে নেব। তো আপনাদের খবর কি বলুন, আপনারা এই গরমে কেমন আছেন? আমি তো একটুও ভালো নেই, কি করব। তো যাকে বাইরের ওয়েদারটা একটু দেখাই। এই যে তোমাদের দাদা ভাই, তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ আছে। খারাপ বলতে কালকে ঘরের মধ্যে স্লিপ কেটে পড়ে গেছিল, পড়ে গিয়ে মানে উবুড় হয়ে পড়েনি, চিত হয়ে পড়েছে, পিঠের দিকে লেগেছে, সেই ব্যথাটা বুকের দিকে এসেছে। তো ওকে আমি বারবার বলছি চলো ডাক্তার দেখাতে নিয়ে যাই, ও কিছুতেই ডাক্তারের কাছে যাবে না। তো এখানকার কাছের একটা ডাক্তারের কাছে গিয়ে একটু ওষুধ এনেছে, আপাতত ব্যথা কমেছে, তো বুকের ভেতরে ভালোই যন্ত্রণা করছে। তো দেখি কখন নিয়ে যেতে পারি ডাক্তারের কাছে। ও তো যেতেই চাইছে না, আমি জোর করে নিয়ে যাব। যাবে না? কেন? এদিকে তাকাও। তুমি বুকের ব্যথা নিয়ে আর কি করো না। যদি না, যে কোনো জিনিস না মানুষ চেপে রাখাই যে ঠিক। এখানে দেখো, এই যে এই নিয়ে আমি দুদিন ধরে ব্লগ ভিডিও করিনি। আরে হাড়ের ব্যথা আর মাংস ব্যথা না, এই জন্য ভীষণ মন খারাপ আছে। আমি কি আর বলবো, যদি খুব অতিরিক্ত হয় তখন যাবে। এখন তো একটা গোটা রাত আমি জেগেছিলাম ওর বুকের যন্ত্রণার জন্য। খুব সমস্যা হলে যাবে, এখন সমস্যা নেই, এত গরমের ভেতরে খুব সমস্যা হলে যাবো না, তোমাকে আগে যেতে হবে। যাবো, দেখিয়ে চেক আপ করে নিয়ে আসবো। তুই এনে কমে যাক, আবার চেক আপ করে নিয়ে আসবো। আপনারাই বলুন, ভালো লাগে বলুন তো এরকম করলে? ডাক্তার না দেখালে হয়? ডাক্তার দেখাও, মানা করেছে নাকি ডাক্তার দেখাবো? যাবো একটুখানি হয়ে নি, তারপর গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন কাজ সেরে নিই, দেখি বাসি কাজগুলো সারি, আবার পরে গল্প করব। ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখন আমি একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আর এই যে দেখুন, রোদ উঠে গেছে এত সকালবেলায়, এখন মোটামুটি 6:30 বাজে। আর এই যে আমাদের রুমের পেছনে যে ধান ক্ষেত ছিল, তো ওখানে ধানগুলো প্রায় কেটেই ফেলেছে, আর একটা জমিতে কাটাকুটি চলছে। আর হালকা হালকা মানে বাতাস বইছে, বেশ ভালো লাগছে এখন এই সাইডটা। তো ওই সাইডে যেখানে আমি বসেছিলাম গরম ছিল ওখানে, তো এই সাইডে একটু ঠান্ডা আবহাওয়া আছে আর কি। এই যে একটু জুম করে দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ধান কাটছে। আমার না ভীষণ যেতে ইচ্ছা করে ওই মানে মাঠের ভেতরে আর কি, ক্ষেতের মধ্যে, তো যেতে পারি না। তুমি নিয়ে যাও না কি কচু বাগান? হ্যাঁ, দিয়ে গাছুর কাক। এই যে এই সাইডে কচু বাগান। আর এই যে তোমাদের দাদা ভাই এখন ব্রাশও করছে, ব্রাশরে জুম হয়ে গেছে ক্যামেরাটা। এই যে ব্রাশ করছে। সকালে যেটা ব্রাশ সেটা তো করতে হবে, না করে থাকলে হয় না বুঝি। সকালে তো এটাই সবথেকে বড় কাজ। ঠিক আছে, চলো আমিও ব্রাশ করছি আর কি। তো এখন আমি মুখটা ধুয়ে নেব। আমার বরমশাই মাছ আনতে যাচ্ছে, ওই যে জুম করে দেখাই একটু, দাঁড়ান একটু সাইডে যাই। এই যে মাছ নিচ্ছে ও। আমাদের রুমের নিচটা দেখুন, এই যে নিচে ফুল গাছ আছে, আর এখানে ড্রাগন গাছ লাগিয়ে গেছে রুম মালিক। এই যে ভীষণ রোদ উঠেছে, ভীষণ গরম লাগছে। তো এখন আমি বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা দিচ্ছি এখন। বরমশাই চলে আসছে মাছ নিয়ে, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, বাটা মাছের সাইজগুলো অনেকটা বড় আছে। তো সেদিনকার মাছের টেস্টও ছিল, আজকে টেস্ট কেমন হবে জানি না। আমি ধুচ্ছি, তোমাকে ধুতে হবে না, সরো, আমি গা ধুবো তো, মাছটা ধুয়ে একবারে গা ধুয়ে নেবো। চরম সাইজ বাটার দেখ। বন্ধুরা, এখন আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি একটু ফ্রেশ হব, মাছ নাড়লে আমার খুব ঘেন্না করে, ওই জন্য আমি একেবারে একটু গা ধুয়ে আসবো, এখন স্নান করব না। তো এখন আমি গা ধুতে যাচ্ছি, এসে তারপরে রান্না করব। ঠিক আছে? হ্যাঁ, তো আমি স্নান করে বেরিয়ে পড়েছি, গা আর ধুলাম না, স্নানটাই করে নিলাম, একেবারে মাথায় জল দিয়ে দিয়েছি, চুলটাও শুকিয়ে যাবে। একটু পরে স্নান করলে চুল শুকাতে সমস্যা হয়, ছাড়া যায় না, এত গরম। তো এখন আমি একটু রেডি হব, সিঁদুর টিঁদুর পরে নিয়ে রান্নার কাছে চলে যাবো। আর বর্মাশাকে এখন একটু কিছু খেতে দেবো হালকা পাতলা। তো ওর যত সম্ভব কিশমিশ আর বাদাম ভেজানো রয়েছে, সকালে ওইগুলোই খায়ও। তো এখন আমি আলুগুলো কাটতে বসে পড়েছি। আর এই যে টমেটো আছে, এখানে আদা আছে, এগুলো একটু সেই হেমানদস্তি, ছোট হেমানদস্তি দিয়ে একটু বাটাবুটি চলবে। আর ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছের তরকারি রান্না করার জন্য এখানে আলু ভাজা হচ্ছে, আর এই সাইডে ভাত ফুটছে, তার ভেতরে পটল সিদ্ধ দিয়ে দিয়েছে। আলু সিদ্ধ আছে। ও, আলু সিদ্ধ আছে। হ্যাঁ। আর এইদিকে এটার ভিতরে কি করছো? আদা, তারপরে হলো লঙ্কা, এগুলো থেতো করছি। আর এখানে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখানে টমেটো আর লঙ্কা। কি দেবো? কোনটা? ওইটা মশলা দিয়ে দেবা? দিয়ে দাও। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কি করছো এখনো? রান্না হলো? হয়নি? খাবো কখন? দেখো আজকে কি সুন্দর কালার এসেছে। বাহ, খুব ভালো। হয়ে আসছে, আর একটুখানি সময় দাও, বেশি তো না রান্না, আজকে একটা তরকারি আর আলু পটল সেদ্ধ। বাহ, ঠিক আছে। একটু দেখাও কাছ থেকে কালারটা। টমেটো দিলে না তরকারির কালারটা ভালো আসে। বন্ধুরা, এখন আমাদের আলু আর পটল মাখানো হচ্ছে। আমাদের দিদি ভাই দেখুন আলু আর পটল মাখাচ্ছে। তরকারি রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শুরু হবে এটা মাখানো হয়ে গেলে। আর এদিকে শশা কেটে নেওয়া হয়েছে, এইদিকে এই যে মাছের ফাইনাল লুকটা কি দেখাও। এই যে মাছের তরকারি, আর ওইটার ভেতরে ভাত আছে। বাস, তো এই যে আলু পটল সেদ্ধ মাখাটা, তো আমার মা ছোটবেলায় এইগুলো মাখতো, তো আমরা খেতাম, ভীষণ টেস্টি হয়। তো এখানে পটলের যে জলটা একটু নিংড়ে নিতে হয়, নাহলে আলু সেদ্ধর সাথে একদম নরম হয়ে যায়, তখন অত ভালো লাগে না। তো আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। আবার পটল পোড়াও খাই আমরা, বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে। এর অবস্থাটা দেখুন। একে আমি কতবার বললাম যে তুমি আজকে ডিউটিতে যেও না, চলো ডাক্তারের কাছে যাও, একটা কথাও শুনে খাবে না আমার। একটা বউ বোঝে এর মর্মটা কি। এত মন খারাপ আমার, ওর ব্যথা করছে বুকে, তবুও ও শুনবে না কথা। যাও ডিউটিতে যাও। হ্যাঁ, করো। কি
চেয়ারটা নিয়ে আসো। তুমি যাবে কি না বলো? আমি কিছুই দেবো না চেয়ার টেয়ার। দেখুন আপনাদেরকে একটু শেয়ার করলাম, আপনারা একটু বলবেন আমার কি করা উচিত। এর গেট দিয়ে ধরে নিয়ে যাওয়া উচিত না কি করবো আমি বুঝতে পারছি না। তাকাও, ইয়াস, কখন যাবো বলো? যাবো যাবো। সত্যি বলতে আমার ভীষণ মন খারাপ, মানে পুরো একটা রাত আমি জেগেছিলাম, এতটাই মন খারাপ আমার, মানে ঘুমাতে পারছিল না, এত যন্ত্রণা ছিল। যাকে ডিউটিতে যাচ্ছে যাক, চলে আসবে হয়তো তাড়াতাড়ি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমাদের দাদা ভাই ডিউটি থেকে এসে খেতে বসে পড়েছে, এই যে, আর মোবাইল দেখে। এই ঘোলা আসছে না ক্যামেরাতে। তো আমি এতক্ষণ ছাদের উপরে রিলস বানাচ্ছিলাম। বড়মশাই গান করছে। কালো হয়ে গেছে, মুখ কালো, তোমার মুখ তো কালোই হয়ে গেছে। আমার মুখ কালো হয়ে গেছে। এই যে, এই যে ওষুধ এনেছে, ওকে আমি বলে বলে পারছি না যে চলো ডাক্তারের কাছে চলো। এই ওষুধ নিয়ে ওর রুমে ঢুকেছে, ওর হচ্ছে এবার হবে। কি হবে? হবে এবার। হবে। হ্যাঁ হবে। হবে না তো যাকে আমি এই যে এটা পরে রিলস বানাচ্ছিলাম। যাবে কোথাও ঘুরতে যাবে? ওই সিঙ্গারা দোকান। नहीं, यस, नहीं, क्यों क्यों नहीं जाएंगे? मैं नहीं जाऊंगा। बाबा रे हिंदी। আমি নাই বা পারলাম বলতে, তুমি তো পারো, তুমি ভালো করে শিখিয়ে নাও তাহলে। আমার বড়মশাই এখন থালা ধুতে গেছে। এখন আমরা এসেছিলাম বাজারে, বাজার থেকে তোমাদের দিদি ভাইকে একটা আইসক্রিম, কর্নাটো আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। তো ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে। বাজারে সেরকম কিছু খাওয়াইনি তোমার দাদা ভাই। বলছে আমি নাকি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, ওই জন্য বলছে একটু কম কম খাও। তো খাওয়াইনি, নিয়ে এসেছে একটু সিঙ্গারা, আর এখানে চাল খাবো এগুলো বসে বসে আর কি। এখানে তেল আছে, আর এখানে আছে 1.5 কিলো চকলেট। দেখাবো না, যদি জিভে জল চলে আসে, আমার চলে এসছে। আর এখানে আছে করলা, আর কি আছে গো, শসা আর আলু, আর এর মধ্যে আছে মুড়ি আর আটা মিক্স। ব্যাস এই হলো আমার বাজার। ব্যাস এগুলো এখন কদিন বসে বসে খাবো, আর একটু একটু করে মোটা হবো, আর একটু একটু ভাইরাল হবো। ব্যাস ঠিক আছে, ভিডিওটা বেশি বাড়াবো না, এন্ড করবো এক্ষুনি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমার মানে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, গুড নাইট। এই রাখ দাও।